2026 সালের বাংলা বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান নির্বাচনী বিষয় হতে চলেছে এসআইআর প্রক্রিয়া এবং মতুয়া ভোট। এখন মতুয়ারা হলেন একটি তফসিলি জাতিভুক্ত সম্প্রদায় যারা স্বাধীনতার পরবর্তী দশকে বাংলাদেশ থেকে চলে এসেছেন। মতুয়াদের অবশ্যই বাংলার প্রায় 50টি বিধানসভা আসনে একটি বড় প্রভাব রয়েছে, বিশেষ করে ঠাকুরনগরে এবং তার আশেপাশে মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক পীঠস্থান যেখানে আমি এখন আছি। সালের বিধানসভা নির্বাচনে ঠাকুরনগর এবং তার আশেপাশের বেশিরভাগ আসন বিজেপির কাছে গিয়েছিল এবং মাত্র এক বা দুটি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে। এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাধারণ প্রবণতার বিরুদ্ধে ছিল। 2024 সালের লোকসভা নির্বাচনেও বিজেপি এই গোটা এলাকায় খুব ভালো ফল করেছিল। এখন এখানে বিজেপির প্রচারের অন্যতম বিষয় ছিল সিএএ প্রক্রিয়ার মাধ্যমে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এই বিধানসভা নির্বাচনে পরিস্থিতিটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে। এসআইআর এবং সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভোটারদের বিচার বিবেচনা এই বিষয়ে একটা ছায়া ফেলেছে যে বিজেপি এই এলাকায় একটি বড় প্রভাবশালী প্রদর্শন করতে পারবে কিনা। তৃণমূল কংগ্রেস অবশ্যই বলছে যে তারা এই পুরো বিষয়টিকে একটি বড় ইস্যুতে পরিণত করবে। আমার সাথে এখানে আছেন মধুপর্ণা ঠাকুর, তিনি বিজেপি প্রভাবিত একটি এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মধুকর্ণাজি, আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো যে এই যে এসআইআর এর বিষয়টা আছে, সেটা ভোটারদের নাম বাদ দেওয়াই হোক বা অ্যাডজুডিকেশন লিস্টের কথাই হোক, এটা তৃণমূল কংগ্রেসের জন্য কতটা বড় নির্বাচনী ইস্যু? আসলে আমি এখান থেকে শুরু করব যে এসআইআর এই জন্যই করা হয়েছিল, যা বিজেপি সরকার বলে যে রোহিঙ্গাদের ধরার জন্য, মানে তাদের ধরার জন্য ওটা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, যখন তালিকা বেরোলো তো আমি আমার বিধানসভা থেকে বলবো যে সেখানে নাম বাদই দেওয়া হয়েছে। 15,303 ডিলিট হয়ে গেছে আর অ্যাডজুডিকেশনে আমার মনে হয় 13,000 মতো আছে। তার মধ্যে রোহিঙ্গা তো আমরা পেলামই না। আমাদের পুরো মতুয়া সম্প্রদায়, যারা নমশূদ্র, যারা এসসি কাস্টের লোক, তাদের নামই বেশি করে এসেছে। হিন্দু সম্প্রদায়, মানে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদেরই বেশি এসেছে। আমার বিধানসভা থেকে এমন অনেক ভোটার আছেন যাদের সব ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, এসসি কার্ড আছে, সব ডকুমেন্ট দেখানোর পরেও তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে অথবা অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া হয়েছে। এই যে মানে সাধারণ লোকেদের যে এতটা সমস্যা সাফার করতে হলো এসআইআর এর কারণে, বিজেপি যখন এখানে ওয়েস্ট বেঙ্গলে আসে তখন মতুয়া একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সবসময় স্পিচে মতুয়াদের জন্য আমরা এটা করব ওটা করব। আজ পর্যন্ত কোনোদিনই মতুয়াদের জন্য বিজেপি কিছুই করেনি। আজ পর্যন্ত শুধু মানে যাকে বলে শুধু ভোটের জন্য ফেক মানে ইউজ করা হয়েছে। এখন আলটিমেটলি কি হচ্ছে যে মতুয়াদের ভোট নিয়েই এরা মন্ত্রী হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছেন, এমএলএ হয়েছেন। এখন তাদের ভোট নিয়ে আমরা এত বড় বড় পজিশন নিয়ে হোল্ড করছি, এখন আলটিমেটলি সেই ভোটাররাই এখন ডিলিট হয়ে গেছে। সুব্রত ঠাকুর হলেন এই এলাকার বিজেপির এমএলএদের মধ্যে একজন। এটা অবশ্যই এমন একটা এলাকা যেখানে বিজেপির আধিপত্য রয়েছে, কিন্তু সমগ্র এসআইআর এবং ভোটার তালিকার বিতর্ক বাংলার রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে আসায় সেটাই হবে কিনা তা দেখার বিষয়। সুব্রতজি, টিএমসির এটা বলার আছে যে আপনারা মতুয়া সম্প্রদায়কে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নাগরিকত্ব দেবেন এবং আরো অনেক কাজ করবেন, কিন্তু এখন ভোটার তালিকায় অনেক লোকের নাম হয় মুছে দেওয়া হয়েছে বা অ্যাডজুডিকেশনে চলে গেছে, যার মানে হলো যে আপনারা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি। আপনি কি বলবেন? দেখুন, আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? 75 বছরেরও বেশি হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তারপরে যারা ওখান থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে এসেছেন তাদের কথা কেউ ভাবেনি। কংগ্রেস, সিপিএম এবং তারপরে তৃণমূল কংগ্রেস, এদের যে যন্ত্রণাটা আছে না, সেটা শুধু তাদের জন্য নয়, তাদের পরবর্তী প্রজন্মের জন্য। শুধুমাত্র বিজেপি এবং নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি ভেবেছিলেন প্রথমত এই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, এবং তারপর যা প্রশ্নের মুখে, তাতে বিজেপির কি ভূমিকা আছে? তাহলে কারা করেছে?
বিএলও, এআরও, ইআরও এবং তারপরে উপরে উপরে যারা আছে, ঠিক আছে, যেমন জেলা শাসক আর ইত্যাদি ইত্যাদি। মমতা ব্যানার্জি কি করেছিলেন? সবাইকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে ভোটের আগে আমাদের কাজ করে দাও, ভোটের পরে আমাদেরই কাজ করবে। যে নাম ডিলিটেড আছে, আপনি জানেন পুরো পশ্চিম বাংলায় যারা বিজেপি করে সবচেয়ে বেশি নাম ডেলিভারেটলি তাদের ডিলিট করা হয়েছে। এই যে সংবিধান ইসিআই আপনাকে দিয়েছে, এই রাইট দিয়েছে যে আমি একটা বা আমি 50টা অ্যাপ্লিকেশন, 500টা অ্যাপ্লিকেশন, 5000টা অ্যাপ্লিকেশন করি, ঠিক কি না? তো এটা তো সংবিধানে দেওয়াই আছে যে এটা আমার ইন্ডিভিজুয়াল পাওয়ার, প্রত্যেক ইন্ডিভিজুয়াল যে ইন্ডিয়ার, তো তার মধ্যে আমি 10 জনেরটা করেছি, ঠিক আছে। তো তারা ধরে মধ্যে বলো যত এই লোকগুলোকে ডাকা হলো, ভাই এই যে ফর্ম 7 ভরা হয়েছে, আপনি চলে আসুন। যেতে কি আছে, যখন ব্যাংকে আপনার টাকা জমা হয় তো সেটা মানে তোলার জন্য আপনি 50 বার টানাতে পারেন। এতে তো 1-2 বার দাঁড়ানো যেতেই পারে, তাই না? ঠিক আছে, তো আপনাকে ডাকা হয়েছে, তাতে কি আছে? আপনি যদি ঠিক হন তাহলে তাতে কোনো অসুবিধার কথা নেই। তো এতে আমাদের বিজেপির কি আছে? কিছু নেই। ইলেকশন কমিশনকে আমরা দিয়েছি, ইলেকশন কমিশন ডেকেছে, কি জিরো। তাহলে টিএমসি এবং বিজেপি দুই পক্ষের রাজনীতিবিদদের কথা শোনার পর এটা স্পষ্ট যে আসন্ন নির্বাচনে এটা একটা বড় ইস্যু হতে চলেছে। টিএমসির অবশ্যই একটা দৃষ্টিকোণ আছে এবং বিজেপির কাছে এর একটা বড় পাল্টা জবাব আছে। কিন্তু এই সব নিয়ে মানুষ কি ভাবছে, বিশেষ করে যাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যারা এখনো বিবেচনাধীন, সেটাই আমরা খুঁজে বার করব ফলতানগর এবং তার আশেপাশের গ্রামগুলিতে। সব হয়ে গিয়েছে। সেই জিনিসগুলো আবার ডকুমেন্ট আবার কি জন্য চাইছে? যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের ডকুমেন্ট নিক। কিন্তু আমরা তো বাংলাদেশি না, আমরা এখানে জন্ম, আমাদের এখানে আমাদের সব কিছু। তাহলে আমাদের কেন এসব শাস্তি আমরা পাবো কেন? দিদি, আপনার নাম কাম কি? আমার নাম চায়না সরকার। আপনি আগে ভোট দিয়েছেন? আমি 11 সাল থেকে ভোট দিই। এবার আমার জন্ম এখানটায়, আমি ক্লাস 1 থেকে পড়ছি আর কি, সব কিছুই। এবার আমার হচ্ছে আধার মানে এসসি কার্ড দিয়েছি জমা ভোটের, তারপর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট সব কিছুই দিয়েছি, কিন্তু আমার ভোটটা মানে ইয়েতে আছে, জুডিশিয়ানে আছে। কেন আপনি জানেন কেন? কেন হয়নি এবার সেটাই তো মানে খারাপ লাগে যে এখানে জন্ম হয়ে সমস্ত কিছু থেকে তা সত্ত্বেও আমাদের ভোটটা হলো না, এটা তো খারাপ লাগছে। কেন হয়নি সেটাই তো আমাদেরই প্রশ্ন সরকারের কাছে, যে কেন হলো না আমাদের সমস্ত কিছু থেকে। আমার দাদার চাকরি করে, তার রেলের আই কার্ড, সে তার পাসপোর্ট, এসসি কার্ড, তারপরে হচ্ছে মানে বার্থ সার্টিফিকেট, হ্যাঁ সমস্ত প্রমাণ আমাদের আছে। হ্যাঁ, তা সত্ত্বেও আমাদের ভোটটা হলো না। তাহলে এর দোষ আপনি কাকে দেন? আপনার নাম কেটে গেছে, কার দোষ? যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সে তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ দেখেছি যে অনেক যারা বাংলাদেশ থেকে এসেছে, অনেকে এসেছে, তাদের ভোটটা রয়ে গেছে, অথচ আমরা এখানে জন্ম, অথচ আমাদের হয়নি। সরকার মানে কোন সরকার? বিজেপি সরকার। আপনার কি মনে হয় ওনাদের দোষ? ওনাদেরই দোষ। আমাদের যিনি আছেন ইলেকশন কমিশনার, উনি বিষয়টা করেছেন কিন্তু সঠিকভাবে করতে পারেনি। আপনার নাম কি? রনি গোলদার। আপনার নাম अभी বিচারাধীন না ডিলিট হয়ে গেছে? বিচারাধীন আছে। কেন? তা তো বলতে পারবো না, আমি তো ডকুমেন্ট আমার সবকিছুই দেখিয়েছি। বাবার স্কুল সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট, ইউনিয়ন দলিল, রেকর্ড সবকিছুই দেখিয়েছি। কি কি ডকুমেন্ট আছে দেখাতে পারেন? এখন তো আছে আমার জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস, এটা কি? বার্থ সার্টিফিকেট, এটা কাস্ট সার্টিফিকেট, আমার স্কুল, এটা আপনার স্কুল সার্টিফিকেট, হ্যাঁ রেজিস্ট্রেশন স্কুল সার্টিফিকেট, আমার বাবার 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট। এটা আপনার বাবার 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট। আচ্ছা, তো আপনি কি এটা জানতে পারলেন বা বুঝতে পারলেন যে আপনার নামটা কেন বিবেচনার জন্য গেছে? এটা তো বলতে পারবো না, কি কেন গেছে এটা বলতে পারবো না। আপনার কাছে সব ডকুমেন্ট ছিল, যা যা নির্বাচন, হ্যাঁ হ্যাঁ, কি কি ডকুমেন্ট ছিল আপনার কাছে? আধার, রেশন, আই কার্ড, প্যান কার্ড এসব আছে। তাহলে আপনার জানা নেই আপনার নামে কোনো ভুল ছিল না কি অন্য কোনো কারো? না না না, নাম কিছু বলবো, নাম সব ঠিক আছে। তাহলে এখন আপনার কি মনে হয় যে নির্বাচনটা আসছে তাতে আপনি ভোট দিতে পারবেন? এটা এখন ভগবান ভরসা, কি করে বলবো। মতুয়া সম্প্রদায়ের জীবন অনেক স্থানচ্যুতির মধ্যে দিয়ে গেছে।
তা বাংলাদেশ থেকে সীমান্তের এপারে আসার সময়ই হোক বা এখনকার সময়ই হোক, যখন নাগরিকত্ব পাওয়া এবং ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ রয়েছে। এখন নির্বাচনের ফলাফল অবশ্যই 4 মে বেরোবে, কিন্তু যারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি বা যাদের মামলা বিচারাধীন এবং হয়তো ভোট দিতে পারবেন না, তাদের জন্য পরিস্থিতিটা সত্যি আদর্শ হবে না। এখন দেখার বিষয় হলো ভোটে এর কতটা রাজনৈতিক প্রভাব পড়ে।